হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুজিন বাংলা। আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে ওটস দিয়ে 3টি ঝটপট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেগুলো প্রোটিন সমৃদ্ধ, ভীষণ স্বাস্থ্যকর এবং ওজন কমাতেও ভীষণভাবে হেল্প করে। তো প্রথমটির জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস নিয়েছি, তার সাথে 50 ml মতো লিকুইড মিল্ক অ্যাড করেছি এবং 1 চিমটের মতো এলাচের পাউডার ব্যবহার করলাম। সাথে 1 চা চামচ মধু অ্যাড করে দিচ্ছি, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখতে পারলে ভালো হয়, চাইলে ওভারনাইট রেখে দেওয়া যেতে পারে। তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ ওটস নিয়েছি, এখানে ইনস্ট্যান্ট ওটস নিয়েছি, চাইলে রোলড ওটস নেওয়া যেতে পারে। 1 টেবিল চামচ আমি এখানে পিনাট অ্যাড করেছি, সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করলাম। এগুলো কিন্তু একদম ফ্রেশ টক দই। সাথে খানিকটা মিল্ক অ্যাড করলাম। যদি মিল্ক এবং টক দই একসঙ্গে খেতে তোমাদের অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে মিল্কের পরিবর্তে জল ব্যবহার করতে পারো। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পর এগুলোকেও আমি রেস্টে রেখে দেব। তো ওভারনাইট রেখে দিতে পারলে সব থেকে ভালো হয়। তো সেই জন্য আজকে আমি কিন্তু সারা রাতের জন্য ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। একইভাবে প্রথমেই যে চিয়া সিডসগুলো আমরা সোক করে নিলাম, সেগুলোকেও একই সাথে ফ্রিজের নর্মাল চেম্বারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তাতে করে পরের দিন সকালে ব্রেকফাস্ট তৈরি করা খুব বেশি ইজি হয়ে যায়, কোনো রকম চিন্তাভাবনাই করতে হয় না। তো আমি এখানে 2টো খেজুর নিয়েছি, বীজগুলোকে ফেলে দিয়ে, সাথে 4টে আলমন্ড বাদাম নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো নাটস ব্যবহার করতে পারো। এগুলোকে একসাথে আমি দুধে ভিজিয়ে রেখে দিলাম। একইভাবে এগুলোকেও কিন্তু আমি রেখে দিচ্ছি ওভারনাইট। তারপরে আমরা এদিকে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। বন্ধুরা, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তারপরে দেখো, এখানে আমি খানিকটা পাকা পেঁপে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ওই টুকরো করে রাখা পেঁপেগুলোকে নিয়ে নিলাম। তোমরা এখানে পেঁপে না থাকলে যে কোনো মিষ্টি ফল ব্যবহার করতে পারো, যেমন অ্যাপেল ব্যবহার করা যেতে পারে। তারপরে আমরা যে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খেজুর মিল্কের মধ্যে আলমন্ড বাদাম, সেগুলো কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। খোসা সহই আমি বাদামগুলোকে এর সাথে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে পারো। দেখো, খুব সুন্দর করে একটা স্মুথ ক্রিমি টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে গেছে, অনেকটা মেয়োনিজের মতো দেখতে লাগছে। আর আগের থেকে আমরা যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু দেখো বেশ সফট হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর যে ওটস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু পুরো লিকুইডটাই টেনে নিয়েছে এবং একদম গায়ে গায়ে টাইপের হয়ে গেছে। দেখো, চিয়া সিডের টেক্সচারটা এইভাবে তৈরি হয়ে গেলে এটা যেমন আমাদের শরীর আত্তীকরণ করতে পারে খুব সহজেই, মানে এর পুষ্টিগুণ আমাদের শরীর কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে। আর যদি তোমরা মিনিট 10 ভিজিয়ে রাখার পর চিয়া সিডস খাও, সেক্ষেত্রে দেখা যায় পুরোপুরি ফুড ভ্যালু কিন্তু আমাদের শরীর নিতে পারে না। এদিকে আমি একটি গ্লাস জার নিয়েছি আর তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি ওভারনাইট ওটস। তবে এর ঘনত্ব অনেক বেশি ছিল, সেজন্য এর সঙ্গে খানিকটা লিকুইড মিল্ক অ্যাড করে একটু পাতলা ঘনত্বের করে নিয়েছি। তারপরে আমি খানিকটা স্ট্রবেরি টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে নিয়ে নিচ্ছি। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারো, তবে যে কোনো মিষ্টি ফল নিতে পারলে ভালো হয়, যেমন বেদানা, আপেল এগুলো ইউজ করা যেতে পারে। তবে যে কোনো সাইট্রাস ফল বা টক জাতীয় ফল সকালের দিকে একটু অ্যাভয়েড করাটাই বেটার। আমরা এটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। তারপরে আমি খানিকটা চিয়া সিডস দিয়ে নিয়েছি এবং যে পেঁপের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বাদামের সঙ্গে খেজুরের সঙ্গে, সেটা কিন্তু নিয়ে নিচ্ছি। তোমরা এভাবে করে ব্যবহার করতে পারো ব্লেন্ড করে, অথবা টুকরো টুকরো করে কেটেও কিন্তু পাকা পেঁপে এভাবে করে নিতে পারো। আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, সমস্ত ফলগুলোই ঠিক সেরকমভাবে প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, পাশাপাশি ওজন তো নিয়ন্ত্রণে থাকবেই। তারপরে আমি খানিকটা চিয়া সিডস এবং ওটসের মিশ্রণ নিয়ে নিয়েছি এবং সাথে আবারও খানিকটা স্ট্রবেরি নিয়ে নিলাম। এভাবে করে সাজিয়ে গুছিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগছে, ঠিক সেরকম যে কোনো মানুষকে যদি তোমরা পরিবেশন করো, এটা দেখেই কিন্তু আলাদা রকম একটা খাওয়ার ইচ্ছা জন্মাবে। আর খেতে তো দুর্দান্ত হবেই। আমরা এখানে খানিকটা হানি ব্যবহার করেছি, খানিকটা খেজুর ব্যবহার করেছি, সেজন্য হালকা একটা মিষ্টি টেস্ট তো রয়েছে। উপর থেকে আরও খানিকটা স্ট্রবেরি এবং একটু ফ্রেশ পুদিনা লিভস দিয়ে পরিবেশন করলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এরকম ডেজার্ট বানিয়ে তোমরা যদি ব্রেকফাস্টে নাও, পেট যেমন অনেকক্ষণ ভর্তি থাকবে, ঠিক সেরকমই শরীর থাকবে সুস্থ।
তারপরে আমরা চলো ওটসের দ্বিতীয় রেসিপি, যেটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে, সেটা বানিয়ে ফেলি। তো এর জন্য আমি একটা ছোটো সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস, আর এখানে আমি রোলড ওটস ব্যবহার করছি। ফার্স্টে ওটসগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই কাজটা করে নিতে পারলে সবথেকে ভালো হয় ওটস বানানোর আগে বা খাওয়ার আগে, যাতে করে এর মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেটা বের হয়ে যাবে। তারপর এর সঙ্গে আমি খানিকটা জল দিয়ে নিয়েছি, যে পরিমাণ ওটস তার সমপরিমাণ জল দিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করেছি। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেশ পাতলা পাতলা ঘনত্ব রয়েছে। ওটস, দই এবং জলের পরিমাণ রেখেছি সমান সমান। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। তোমরা চাইলে ঘন্টা 2 জন্য নর্মাল রুম টেম্পারেচারেই রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এদিকে আমি একটা ছোট্ট গ্লাসের মধ্যে নিয়েছি কয়েকটা আলমন্ড বাদাম, আর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। তোমরা এখানে যে কোনো সিডস ব্যবহার করতে পারো, যেমন সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস কিংবা পামকিন সিডস, এগুলো তোমরা ইউজ করতে পারো। চাইলে চিয়া সিডসও নেওয়া যেতে পারে। আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে খানিকটা জল নিয়েছি, লিউকওয়ার্ম ওয়াটার, এবং তার মধ্যে বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্স করে 1 মুঠোর মতো স্ট্রবেরি এর মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, তাতে করে এর মধ্যে থাকা কোনো রকম ইমপিউরিটিস বা কেমিক্যালস থাকলে বের হয়ে যাবে। একটা ছোট্ট বাটির মধ্যে 1/2 চা চামচ পরিমাণ চিয়া সিডস আমি সোক করে রেখে দিলাম। আচ্ছা, প্রথম থেকে আমি আজকে 3টে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর প্রত্যেকটাই কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সার্ভ করার মতো রেসিপিগুলো বানাচ্ছি। তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলো কিন্তু কম কিংবা বেশি করতে পারো। বন্ধুরা, আজকে তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো বা চ্যানেলটি এখনও পর্যন্ত যাদের সাবস্ক্রাইব করা নেই, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, হেলদি ফুড পছন্দ করো বা ওজন কমাতে চাইছো খুব দ্রুত, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। চাইলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। এদিকে আমরা যে ওটসগুলো আগের থেকে সোক করে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখে টেক্সচারটা বুঝতেই পারছো, আর বেশ পাতলা পাতলা ঘনত্বের রয়েছে। এগুলোকে পুরোটাই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি, আমি সমস্ত রেসিপিগুলোই কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্যই বানাচ্ছি, তো সেই অনুযায়ী তোমরা পরিমাণগুলো বা উপকরণগুলো কম কিংবা বেশি করতে পারো। এর সঙ্গে আমরা যে আলমন্ড বাদামগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন নরম হয়ে গেছে, টুকরো করে কেটে অ্যাড করেছি। তোমরা চাইলে খোসাগুলোকে বাদ দিয়েও নিতে পারো। তারপরে আমি খানিকটা কুল নিয়েছি, এখন যেহেতু কুল রয়েছে সিজনে, অ্যাপেল কুল টুকরো টুকরো করে কেটে অ্যাড করেছি, সাথে যে স্ট্রবেরিগুলোকে টুকরো করে নিয়েছিলাম সেগুলো নিয়েছি, আর নিয়েছি প্রায় 1/2 কাপের মতো টুকরো করে কেটে রাখা ফ্রেশ আঙুর, আর যে চিয়া সিডস আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই সোক করে রাখা চিয়া সিডস নিয়ে নিচ্ছি। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারা দিনে 1 টেবিল চামচ চিয়া সিডস সোক করে খাওয়া যেতে পারে। সেটা তোমরা একবারে খেতে পারো বা 2-3 বারে খেতে পারো, নিজে নিজের পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী তোমরা নিতে পারো। যেমন তোমরা যে কোনো লিকুইডের সঙ্গে খেতে পারো বা এমনিই খেতে পারো, শরবত বানিয়ে খেতে পারো। তো তারপরে দেখো আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে খেজুর ব্যবহার করতে পারো টুকরো টুকরো করে কেটে, সেক্ষেত্রে খেতে বেশ মিষ্টি মিষ্টি টেস্ট লাগবে, ভালোই লাগবে। চাইলে হানি উপর থেকে ছড়িয়ে নিতে পারো। আর এরকম এক বাটি যদি খেয়ে নেওয়া যায়, পেট দেখবে অনেকক্ষণ ভর্তি থাকে। ব্রেকফাস্টে নিতে পারো, লাঞ্চে অবশ্যই নেওয়া যেতে পারে, এমনকি ডিনারেও কিন্তু তোমরা এই খাবারটা নিতে পারো। পেট যেমন অনেকক্ষণ ভর্তি রাখে, এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে, ফাইবার রয়েছে, এর মধ্যে প্রচুর ফল আমরা ব্যবহার করেছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু মিনারেলে ভরপুর। সেজন্য অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, আমাদের ব্যাড কোলেস্ট্রল শরীরে জমতেই দেবে না। পাশাপাশি সুগার থাকবে কন্ট্রোলে, ওজন থাকবে নিয়ন্ত্রণে, প্রেশারের সমস্যা থাকলে সেক্ষেত্রেও ভীষণ উপকার পাওয়া যাবে। এরকম একটা হেলদি বোল অবশ্যই তোমরা ব্রেকফাস্টে বানিয়ে নিতেই পারো, তোমাদের ওয়েট লস জার্নিতে প্রত্যেক দিন রাখতেই পারো। তারপরে চলো আমরা চলে যাই আমাদের তৃতীয় রেসিপি, একদম লাস্ট যে রেসিপি সেটা। তো এর জন্য আমাদের লাগছে মেন উপকরণ ওটস এবং স্ট্রবেরি। ফার্স্টে আমি 1/2 কাপ পরিমাণ ওটস নিয়েছি, আর এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। রোলড ওটস নিয়েছি, তোমরা চাইলে কুইক ওটসও নিতে পারো, তবে দুই ক্ষেত্রেই অবশ্যই একটু ড্রাই রোস্ট করে নিতে চেষ্টা করবে। এই রেসিপির জন্য খেতে ভীষণ ভালো লাগবে, দারুণ একটা গন্ধ আসবে। তো হালকাভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিলাম মিল্ক। পুরো ওটসটা ডুবে থাকবে এই পরিমাণ দুধ এখানে লাগবে। তারপরে আমি এখানে 1/2 চা চামচের মতো চিয়া সিডস নিয়েছি। চিয়া সিডসের পরিমাণ হচ্ছে, আমি বলেছি সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 1 চা চামচ হচ্ছে সঠিক মাপ।
তো সেই অনুযায়ী তোমরা পরিমাণটা অবশ্যই ব্যবহার করবে। দিয়ে খুব ভালো করে এই মিল্ক, ওটস এবং চিয়া সিডস একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা আরও কিছু সিডস ব্যবহার করতে পারো, তবে আমি কিছু সিডস ইউজ করছি না। তারপরে আমি এখানে দেখো খানিকটা লিউকওয়ার্ম ওয়াটার নিয়েছি আর তার মধ্যে 1 মুঠোর মতো স্ট্রবেরি নিয়েছি। আর একই রকমভাবে এটাকে আমরা নির্বাচন করে নেব, খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এর মুখের দিকে থাকা এই সবুজ পাতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর তারপরে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে টুকরো করে কেটে নেবে। স্ট্রবেরি এখন যখন সিজনে রয়েছে তখন কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফুড ভ্যালু রয়েছে, এর উপকারিতা বলে শেষ করা যাবে না। তবে সর্বোপরি বলে রাখি, সুগার, প্রেশার, ওজন, কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে এটা কিন্তু একাই 100। সেই জন্য অবশ্যই যখন সিজনে রয়েছে স্ট্রবেরি প্রত্যেক দিন একটা দুটো করে খাওয়ার চেষ্টা করবে। 4 থেকে 5টা করে খেতে পারলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমরা যে চিয়া সিডস, ওটস এগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা পর, এগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরোটা নিয়ে নিলাম। সাথে আমি এখানে 5-6টার মতো স্ট্রবেরি টুকরো করে নিয়েছি আর সেগুলো পুরোটাই নিয়ে নিলাম। দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করার সময় তোমরা চাইলে কয়েকটা খেজুর ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এর সঙ্গে আমি খানিকটা মিল্ক অ্যাড করে দিলাম। এটা ঠান্ডা দুধ, আগের থেকে জাল করা ছিল এবং ফ্যাট ফ্রি মিল্ক। পুরো যে মিল্ক আমরা ইউজ করছি প্রত্যেকটা রেসিপিতেই, প্রত্যেকটাই কিন্তু ফ্যাট ফ্রি মিল্ক আমি ব্যবহার করছি। তোমরা সেই অনুযায়ী যে কোনো সয়া মিল্কও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ওটস স্ট্রবেরি স্মুদি। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব চটজলদি একটা অপশন। তোমাদের সকাল সকাল খিদে পেয়ে গেলে অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। প্রত্যেক দিনের জন্য তোমরা এটা রেডি করে রাখতে পারো, কারণ এর কোনো বিকল্প নেই। এটা কিন্তু ভীষণ টেস্টি। ফলটা তোমরা পরিবর্তন করতেই পারো, যে কোনো নিজেদের ঘরের মধ্যে থাকা, হাতের কাছে থাকা ফল তোমরা ব্যবহার করতে পারো। তো আমাদের আজকের এই 3টি রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে একটা লাইক করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।